আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর মাত্র 5 দিন বাকি তোমাদের পরীক্ষা। এসএসসি পরীক্ষা 2025 10 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এর মধ্যে সারা বাংলাদেশে একটি অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছে এসএসসি শিক্ষার্থীরা। এরকম ডাকে সাড়া ফেলেছে শিক্ষা বোর্ডে, এবং এসব ডাকের কারণে শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত নিল চলো তা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগের আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক। এছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াই পাননি। ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। তারা বলেছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক শিক্ষা.com-কে বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজনের শিক্ষার্থীর দাবি তুলেছেন, সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনার জন্য বসতাম। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানো সহ 2 দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষায় 3 দিন থেকে 4 দিন বন্ধ দেওয়া। তারা দাবি কারণ হিসাবে উল্লেখ করেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এ দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে এর কারণটা হচ্ছে রমজান মাসে যে তোমাদের পড়াশোনাটা হয়নি, ঠিক মতো পড়তে পারো না। এর জন্য তারা প্রত্যেকটা পরীক্ষার জন্য 3 থেকে 4 দিন করে ছুটি চেয়েছে, এবং পরীক্ষা যদি এরকম সুযোগ না দেওয়া হয় তারা এবং বাতিলের আন্দোলনে ডাক দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।